তাই মেডিকেল সায়েন্সের মধ্যে দেখছি এই যে প্রকৃতির শিক্ষা যখন হাসিল হয়ে যাবে না, অদ্ভুত মজার জিনিস। দেখছি ওই যে পাওয়ারটা আল্লাহ পাক চালাচ্ছে, প্রকৃতির যে পাওয়ার, ওই পাওয়ার কন্ট্রোল করার একমাত্র উপায় হলো মেডিসিন ব্যবহার করা। অশুভ শক্তি তোমার শরীরে যখন আসর করছে, তোমার শরীরের ভিতরে ডায়রিয়া হয়ে যাচ্ছে, মহামারী রোগ হচ্ছে, এই রোগের হাত থেকে বাঁচার একটাই পথ হলো মেডিসিন ব্যবহার করা। মেডিসিন ব্যবহার করতে, এছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করলে কাজ হবে না। এখন হাদিসের মধ্যে বলছে এই রোগ কিন্তু দুই প্রকার, একটা জমিনের রোগ, একটা আসমানি রোগ। আসমানি রোগ হলে আল্লাহ পাকের সাহায্য নিতে হয়, আল কোরআনের সাহায্য নিতে হয়। জমিনের রোগ হলে দুনিয়া জনে যারা ডাক্তার আছে তাদের সাহায্য নিতে হয়। সত্য জিনিস এটা। আরেকটা অন্তর্চোখে দেখে যায় মেডিকেল সায়েন্সের মধ্যে যে আমরা যে রোগগুলো যে সারাচ্ছি, এই ডাক্তারে যে সারাচ্ছে, 100-র মধ্যে 90% রোগ জীবাণু ঘটিত, 2 দিন 4 দিন 5 দিন থাকে আবার ঠিক হয়ে যায়। সেই রোগগুলো ডাক্তারবাবুরা সারাচ্ছে। প্রকৃতি রোগ সারানোর ক্ষমতা নাই। প্রকৃতি রোগ সারায় আল্লাহর ওলি করে না, ওলি করে না। এই 10টা প্রতিবার রোগ সারাতে পারে। এই যে আবহাওয়া ঘটিত যে রোগগুলো, এইগুলো আমরা সারাচ্ছি, লোক মনে করে ওই ডাক্তারটা ভালো। আল্লাহ বলছে সময়ের সাথে সব চলছে। প্রকৃতির জ্ঞান যখন হাসিল হয়ে যাবে না, তুমি বুঝতে পারবে যে আজকের দিন আল্লাহ আরশের উপরে শাসন চলছে। কি আল্লাহ পাক কি শাসন চালিয়েছে, মানুষের দেহের মধ্যে সেটা প্রকাশ পাবে। এইসব গবেষণা ছাড়া এই জিনিস ধরা যায় না। আমি যেন বুঝতে পেরেছি মানুষের দেহের মধ্যে রোগের সাথে না লতিফার নিগুড় সম্পর্ক। যেদিন যে লতিফার শাসন চলছে, সেই দিন সেই লতিফার সিমটম মানুষের দেহের মধ্যে প্রকাশ পাচ্ছে। তাহলে সেই কুমতি ফাইজ অশুভ শক্তি কন্ট্রোল করতে গেলে একমাত্র মেডিসিন ব্যবহার করতে হয়। মেডিসিন ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ধর নেশার হয়ে তোমার দেহের মধ্যে যে নেশার জিনিসগুলো লস হয়ে যাচ্ছে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, লোহা, তামা, দস্তা, ভিটামিন B2, B3, B1 এরকম আছে সব নেশা জিনিস। যখন অশুভ শক্তি যখন বেষ্টন করে ফেলে, তখন ওগুলো নষ্ট করে ফেলে, তখন মানুষের দেহের মধ্যে না রোগ তৈরি হয়ে যায়। তখন মানুষ দৌড়ঝাঁপ করে দুনিয়ার জমিনে যে কোন ডাক্তারের কাছে গেলে আমার এই রোগটা সুস্থ হবে। সর্বপ্রথম অন্তর্চোখে দেখা যায় বান্দাকে কিন্তু আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। ওই যে অশুভ শক্তি তোমার শরীরের ভিতরে আসর করে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম খেয়ে ফেলে রোগ তৈরি করেছে। আল্লাহ পাক বলছেন এই বান্দার ইমানি পরীক্ষা দেখার জন্য আমি এই লীলা খেলাটা চালিয়েছি, এই লীলা খেলাটা চালিয়েছে। তাই আল্লাহ পাক রোগ দিয়ে ইমানি পরীক্ষা নিচ্ছেন। জাহিরি হাদিসের মধ্যে আছে, যারা জাহিরি আলেম আছে তারা জানে যে রোগ দিয়ে আল্লাহ পাক ইমানি পরীক্ষা নিচ্ছে। আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে দেখো দুনিয়াদারি করছি, মহান আল্লাহ তাআলা জেলখানার মধ্যে গ্রেফতার হয়েছে। যখন দুনিয়ার জন্য রোগ হচ্ছে, তখন আল্লাহ পাকের জেলখানার মধ্যে আমরা প্রবেশ করেছি। আজকে আমরা কত ধরনের রোগের বোঝা নিয়ে দুনিয়াদারি করছি। আল্লাহ পাকের জেলখানার মধ্যে ফেলে রেখেছে। একমাত্র ইমানি পরীক্ষা দেখার জন্য, একমাত্র ইমানি পরীক্ষা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রোগ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে। এসব জিনিস বলে ব্যাখ্যা করা যাবে না, কারণ দুনিয়ার চোখের জ্ঞান আর অন্তরের চোখের জ্ঞান আলাদা। আল্লাহ পাক জানিয়েছে দুনিয়ার চোখে কি দেখেছ, দুনিয়ার জমিনে কি দেখেছ, বাস্তব বিজ্ঞান টেলিস্কোপ যন্ত্রের মাধ্যমে কি দেখেছে, যার অন্তরের চোখ জানি হয়ে গিয়েছে, দুনিয়ার জমিনে বসে বসে আল্লাহ রসের লীলা খেলাটা দেখতে পায়। ওই যে কি করে সূর্য চলছে, চাঁদ চলছে, গ্রহ চলছে, নক্ষত্র চলছে, জমিনের মধ্যে বসে বসে যখন দেখতে পায়, ওই নিশানা দিয়ে শাসন চলছে যখন দেখতে পায়, ওই মানুষটা মহামানব হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, স্রষ্টার সৃষ্টিকে ধরেছে, স্রষ্টার সৃষ্টির নিশানা ধরেছে, যতক্ষণ না নিশানা ধরতে পেরেছে ততক্ষণ ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়নি। অন্তর্চোখে দেখা যায় আমরা যদি সেই জ্ঞানী যদি হতে না পারি, আমাদের ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কিছু মানুষ সব জিনিস আমাদের বোঝে না, তো প্রাথমিক জিনিস কি বলবো। আমি তো জাহিরি নিয়ে চর্চা করি না,
জাহিরি বলতে কি ঈমান আনতে হবে, ঈমানের সাথে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল হারাম ক্রয় বিক্রয় আদান প্রদান এগুলো সংশোধন করতে হবে। জাহিরি জিনিস এগুলো। বাতনি জিনিস হলো মূল জিনিস, আধ্যাত্মিক জিনিস হলো মূল জিনিস। আল্লাহ পাক আমাদের দুনিয়ার চোখে রঙিন পর্দা দিয়ে ঢেকে রেখে আল্লাহর আরশের উপরে যে শাসনটা চালাচ্ছে, ওই শাসন যদি আমরা দুনিয়ার জমিনের মধ্যে অন্তরে চোখ দিয়ে দেখতে পেতাম, আমরা আল্লাহ ওয়ালা হয়ে যেতাম, আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করতাম। যেমন আমার রাসূল দুনিয়ার জমিনে দুনিয়াদারি করেছিল, মহান আল্লাহ পাকের আইন মেনে আল্লাহ পাকের শাসন মেনে দুনিয়ার জমিনে দুনিয়াদারি করেছিল। সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের অনুসারী, সেই রাসূলের পথ ধরে চলার তৌফিক যেন আমাদেরকে দেয়। আল্লাহ পাক বলেন, এই জ্ঞান যাহার মধ্যে আছে তাহার সংস্পর্শে গিয়ে শিখে নিয়ে সেই মহান আল্লাহ পাকের কত নির্দেশ ধরে আমরা দুনিয়ার জমিনে ওই লতিফার বকামি ক্লাসে মুরাকাবায় মশগুল হয়ে যায়। খুব মজার জিনিস আছে সব। আজকে আমরা তো বুঝি না কি ইবাদত করব। অন্তর চোখে দেখছে প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আল্লাহ পাক আল্লাহর আরশের উপরে শাসন চালায়। এগুলো ধরতে গেলে তো জ্ঞানী মানুষ হতে হয়, প্র্যাকটিক্যাল ধরতে গেলে অদ্ভুত মজার জিনিস। প্র্যাকটিক্যাল ধরতে গেলে আধ্যাত্মিক গুরুর কাছে যেতে হবে, আল্লাহ ওলিদের দরবারে যেতে হবে। গেলে তোমাকে দেখিয়ে দেবে আল্লাহ পাকের সত্য নিশানা। ওই যে তোমার দেহের মধ্যে খেঁচুনি রোগ তৈরি হয়ে যাচ্ছে, তোমার মধ্যে জেনে আসর করছে, তোমার মধ্যে দমের কষ্ট শুরু হয়ে যাচ্ছে, তোমার মধ্যে বমি তৈরি হচ্ছে, এই দৃশ্যখানে আল্লাহর ওলি গুণীরা যখন প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবে তুমি অবাক হয়ে যাবে। আল্লাহ পাক জানে আল্লাহ আরশের উপরে ওই যে প্রতি ঘরে প্রতি মুহূর্তে যে শাসন চালিয়ে যায়, সেই শাসন আজ পৃথিবীর জমিনে 8,000 যেগুলো প্রাণীগুলো দেহের মধ্যে চলে। সবাই বুঝছে এইসব জিনিস? এসব সাধনা ছাড়া গবেষণা ছাড়া আল্লাহ পাকের রাস্তায় জিহাদ না করা পর্যন্ত ওই মানুষটা আল্লাহ পাকের নিশানার কথা বলতে পারবে না। আল্লাহ পাক প্রতিক্ষণে প্রতি মুহূর্তে ওই শাসনটা চালিয়ে যায়, যেটা তরিকতের মধ্যে আছে, হাকিকতের মধ্যে আছে, মারিফাতের মধ্যে আছে, আল্লাহ পাকের সত্য নিশানা। আল্লাহ পাক বলেছেন এই জ্ঞানী যারা হয়েছে তারা মহামানব। আমার রাসূল ছিলেন হাকিকতের জ্ঞানের মানুষ, তরিকতের জ্ঞানের মানুষ, মারিফাতের জ্ঞানের মানুষ। আমার রাসূল দুনিয়ার জমিনে দুনিয়াদারি করেছিল মহান আল্লাহ পাকের প্রথম নির্দেশ মেনে। অনেক মানুষ বোঝে সব জিনিস, কি বাতাদের কথা বলবো। কিছু মানুষ আছে হজ করতে যাচ্ছে, হজে যাচ্ছে, কাবায় যাচ্ছে। দুনিয়ার জায়গায় কাবায় যা মানে শরিয়াতের আমল হচ্ছে, বাথনি আমল হয় না। বাথনি আমল করতে গেলে বান্দাকে হীরা গুহায় যেতে হবে, মানে কাবায় যেতে হবে, মুরাকাবা করতে হবে, হুজরাখানা তৈরি করতে হবে। আমার নবী কোথায় গিয়েছিল? কাবায় গিয়েছিল না সেই দূর পাহাড়ে গুহার মধ্যে গিয়েছিল মুরাকাবা করতে। মুরাকাবা করলে আমার আল্লাহ তাআলার সাথে দিদার হয়ে যায়। তুমি দুনিয়ার চোখে যদি চামড়ার চোখে কাবায় যাও কি হবে? কাবায় গেলে শরিয়াতের নিয়ম পালন হবে। আর মুরাকাবা করলে আমার আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। আজকে আমরা এসব জিনিস বুঝি না, কি ইলমে জাহিরি কি ইলমে বাতিনি জিনিস বুঝি না। জাহিরি জিনিস চামড়ার চোখে দেখা যায়, বাতিনি জিনিস চামড়ার চোখে দেখা যায় না, অন্তরের চোখ দিয়ে দেখা যায়। এসব জিনিস বলে ব্যাখ্যা করা যায় কি জাহিরি আর কি বাতিনি। তবে দুটো লাগবে, না তো তোমার ডুম জ্বলবে না, লতিফা জ্বলবে না। ঠিক দেখেছো দুনিয়ার জন্য যেমন একটা কারেন্টের ডুম তার বাইরে কাঁচ দিয়ে আবরণ দিয়ে ঢাকা রাখে, আর ভিতরে কুণ্ডলিকা থাকে, তো সেটাকে কারেন্ট লাগে, কারেন্ট যাবে তারপর জ্বলবে। আজকের মানুষের দেহের মধ্যে আল্লাহ যদি দেহটা ওই ডুম বানিয়ে দিয়েছে, ডুমের ভিতরে 10টা লতিফা আছে, কুণ্ডলিকা আছে, ওই লতিফাটাকে জ্বালাতে গেলে আল্লাহ পাকের সাহায্য লাগে, আল্লাহ পাকের কারেন্ট লাগে, আল্লাহ পাকের ফায়েজ লাগে। আজকে যদি আমরা সেই পথ যদি ধরতে না পারি, আমাদের ডুমটা কিন্তু জ্বলবে না, আমার লতিফা গুলো জ্বলবে না। যে লতিফা জ্বালিয়েছিল আমার রাসূলের দেহের মধ্যে 10টা লতিফা সব নূর আর নূরময় হয়েছিল। এই জন্য আমার রাসূল নূরে তৈরি, নূরে তৈরি। নবী গো তুমি সেই নূরেতে পয়দা, সেই
নূরে তামাম জাহানো পয়দা। আবার নবী নূরের তৈরি ছিল। এসব জিনিস বলে ব্যাখ্যা করা যাবে।